প্রথম দিনের দ্বিগুণ কালেকশন নাকি দ্বিতীয় দিনে। বাপরে কি দাপট চলছে মেগাস্টার শাকিব খানের তুফান নিয়ে। মানে হল ভাঙচুর থেকে শুরু করে এটা একটা খুবই মানে দুর্ভাগ্যজনক একটা ঘটনা যে মধুমিতাতে হয়েছে, মণিহারে হয়েছে, এরকম জিনিসপত্র হতে থাকছে। মণিহারেও ব্ল্যাক ট্যাক হচ্ছে, তো অ্যাকচুয়ালি ব্ল্যাক হচ্ছে এবং আমাকে কমেন্ট সেকশনে লোকে লিখছে, দাদা 4 দিন ধরে টিকিট পাচ্ছি না, বা ভাই আমরা হলে যাচ্ছি ফিরে আসছি, এত ক্রেজ এত বাট টিকিটগুলোকে ব্লক করে দিয়ে সেগুলোকে ব্ল্যাক করা হচ্ছে। এটাকে আর যাই হোক একজন সুস্থ মস্তিষ্কের কোনো মানুষই সমর্থন করতে পারে না, আমিও করতে পারছি না কোনোভাবেই। তবে হ্যাঁ, এটাও তো সত্যি কথা যে মানে এটা বোঝা যাচ্ছে যে ব্ল্যাক করা হচ্ছে, মানে একটা সিনেমার ক্রেজ কী লেভেলের ভাবো। তবু যতই হোক ব্ল্যাকটাকে তো প্রমোট করা যায় না, তাই অবশ্যই মানে ব্ল্যাক করা হোক, সেটা একটা মানে একটা রেঞ্জে রেখে করা হোক বা একটা বেসিক করে, তাহলেও শুনতেও ভালো লাগে। দেখেছো সিনেমার টিকিট ব্ল্যাক হচ্ছে, ওয়াও মানে কি মারাত্মক ব্যাপার, একটা ক্রেজ। কিন্তু এটা তো ঠিক কাজ নয়, মানে 200 টাকার টিকিট 350 টাকা দিয়ে বিক্রি করা, এটা তো একদমই ঠিক কাজ নয়। তো মেরে মানে রক্তারক্তি কাণ্ড হয়েছে আজকে মধুমিতাতে, সেটা তো মানে হওয়ারই ছিল, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। এবং মানুষ আর কতক্ষণ ধৈর্য ধরে রাখবে। যাই হোক, আমরা যে খবরটা দেবো তোমাদেরকে, আপডেট তো দেবোই অবশ্যই, যে বাকি হলগুলোর কী ক্রেজ কী বৃত্তান্ত। তবে বন্ধুরা, সিনে বাস বলে যে পেজটা রয়েছে, তারা কিছুক্ষণ আগে পোস্ট করেছে, 21 মিনিট আগে তারা এই পোস্টটা করেছে বন্ধুরা। সেই পোস্টের ভিতরে তারা লিখেছে, তুফান ডে 2 ইকুয়ালস টু ডে 2 গুণ ইন্টু ডে 1, মানে ডে 1-এ যে কালেকশনটা তুফান করেছে সেই কালেকশনটার 2 গুণ কালেকশন কিন্তু ডে 2-তে করতে চলেছে। আচ্ছা বলে রাখি, তুফান ডে 1 কালেকশন জাস্ট অন মাল্টিপ্লেক্স, জাস্ট অনলি অন মাল্টিপ্লেক্স থেকে 35 লক্ষ টাকা ছিল। নিয়ার অ্যাবাউট শোনা যেটা যাচ্ছে যে একদিনে, ইয়েস বন্ধুরা ঠিকই শুনছো, একদিনে 2 কোটি টাকার মতন বক্স অফিস কালেকশন করেছে। আর এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এটা হতে পারে না, হতে পারে না, হতে পারে না। ভাই সর্বত্র হাউসফুল যাচ্ছে, রাত্রির 12টার শো হাউসফুল যাচ্ছে, ভোর 6টার শো হাউসফুল যাচ্ছে, গোটা রাত্রির জুড়ে শো চলছে, 3টের সময় শো চলছে, সেখানে হাউসফুল যাচ্ছে, গোটা দিন জুড়ে হাউসফুল গেছে কালকে। তো এরম যদি রেসপন্স হয়, তাহলে বক্স অফিস কালেকশন যে কী মারাত্মক দাঁড়াতে পারে সেটা আমরা বুঝতেই পারছি। তো যাই হোক, ওরা লিখেছে, সিনেমাস লিখেছে, হাইপ ইজ রিয়েল। মানে এইটা হচ্ছে একদম হাইপ ইজ রিয়েল। হাইপটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে নেই, হাইপটা কিন্তু গ্রাউন্ড রিয়েলিটিতে দেখা যাচ্ছে। মানে সে কাতারে কাতারে লোক একেবারে, মানে সে রোমা সিনেমা হল হোক, বিভিন্ন সিনেমা হল, এক একটা সিনেমা হল খুলছে এক একটা করে লোক। মানে আমি তো সব সিনেমা হলের নামও জানি না, মানে 130টা প্লাস সিনেমা হলে বোধহয় তুফান ছবিটা চলছে, এবং প্রত্যেকটা হল, প্রত্যেকটা সিঙ্গল স্ক্রিন, প্রত্যেকটা জায়গায় হাউসফুল যাচ্ছে। মানে এতটাই যে সেগুলো আমরা ব্ল্যাকও করছে, মানে এই অসভ্যতাগুলো তো চলছেই। যাই হোক, তো যাই হোক, মানে আজকে তাহলে যদি 35 লক্ষ টাকা মাল্টিপ্লেক্স কালেকশন হয়, 2 কোটি টাকা সিঙ্গল স্ক্রিন কালেকশন হয়, তাহলে আজকে সেটা যদি 2 গুণ হয়, তাহলে 4 কোটি টাকার কালেকশন আসতে পারে একদিনে। মানে 2 দিনে প্রায় 6 কোটি টাকার বক্স অফিস কালেকশন। মানে আই ডোন্ট নো কী মানে হচ্ছে কি না হচ্ছে। তবে আমি কিছু অবিশ্বাসও করতে পারছি না, বিশ্বাস করো, আমি এত ক্রেজ কোনো বাংলা ছবি নিয়ে এর আগে দেখিনি। তুফান নিয়ে যতটা ক্রেজ হচ্ছে, এত ক্রেজ সত্যি কোনো বাংলা ছবি নিয়ে আমি দেখিনি। তোমাদেরকেই দেখাই, তাহলে তো তোমরা বুঝতে পারবে। রায়ান রাফি কিছুক্ষণ আগে এই শাকিব খানের অভিনয় মুগ্ধ দর্শকরা, তুফান 2 এর জন্য অপেক্ষা, এই সমস্ত জিনিসপত্র মাল্টিপ্লেক্সে, এই যে মহিলা, আমি বারবার বলছিলাম, মহিলারা যে ছবি ভালোবেসে দেখতে যায় সেই ছবি, সেটা শেয়ার করেছে। এখানে মাল্টিপ্লেক্সের একটা অডিয়েন্স আছে, ক্রেজ হচ্ছে। আর এইটা দেখো, কি ক্রেজ, কি পাগলামি একটা সিনেমা নিয়ে, তোমরা দেখো এত লোক, এরম ক্রেজ। এবং রায়ান রাফি কি লিখেছে আমরা একটুখানি শুনি। রায়ান রাফি লিখেছে যে, জি এটা বাংলা সিনেমার ক্রেজ, জি এটা তুফানের ক্রেজ, এই ক্রেজ থামানো সম্ভব না। ধন্যবাদ দর্শক সমালোচনাকারীদের সঠিক জবাব দেওয়ার জন্য। ময়মনসিংহে টিকিটের চাপ সামলাতে না পেরে মিডনাইট শো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কিছু হল মালিক। কিছু হলে রাত 12টায় দেখা যাবে তুফান। এইটা হচ্ছে ক্রেজ তার, এইটা হচ্ছে তার ক্রেজ। দেখো কাতারে কাতারে লোক, মানে শয়ে শয়ে, হাজারে হাজারে, লাখে লাখে লোক দেখছে তুফান, অদ্ভুত। আচ্ছা চলো আবার আরেকটা হলের ক্রেজ দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এটার ক্রেজ দেখো, সিট বন্ধুরা, এইটা হচ্ছে ক্রেজ। হলের বাইরে জাস্ট মানে খুলতে পারছে না লোকে, হুড় মুড় করে, একই পিল পিল করে লোক ঢুকছে ভাই। দেখো দেখো দেখো, এরম করছে কেন না, এরা কী রে, এগুলো কী হচ্ছে? তোমরা দেখো ভাই, আর গেট জাস্ট খোলা, যে পিল পিল করে লোক ঢুকছে, পিল পিল করে। আমি বলছি তো, আমি বাংলা ছবিতে এরকম ক্রেজ, বাংলা সিনেমায় এরকম দামামা আমি দেখিনি। বাংলাদেশের দর্শকদের একটা বিগ স্যালুট, বিগ স্যালুট। এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে ভাই?
তোমরাই দেখো, আমি কিছু বলবো না, তোমরা দেখো, আমি সাউন্ডটা মিউট করছি, তোমরা দেখো ভাই, দেখো জাস্ট জনস্রোত, মানে জনজোয়ার জাস্ট। তো তুমি এটাকে বলবে না? তুমি বলো তো কী বলবে এটাকে? তুমি 2 ঘন্টা আগে এটা পোস্ট করেছে নান রাফি, তো এরপরে যদি বলো যে এই ছবির কালেকশন মারাত্মক হচ্ছে, ভাই যদি ব্ল্যাক টিকিটের কালেকশন ধরি তাহলে তো বোধহয় আর কোথায় যাবে তার নেই ঠিক। তুমি দেখো, জাস্ট দেখো, এরপরে এইগুলো দেখার পর একটা হল মালিক কী করে ব্ল্যাক করতে পারে ভাই? মানে হল মালিকই করুক বা যেই করুক বা কোনো ব্ল্যাকার কী করে ব্ল্যাক করতে পারে? এইগুলো দেখার পরে দেখো জাস্ট পিল পিল করে লোক ঢুকছে, মানে মানে গেট ভেঙে লোক ঢোকার মতন অবস্থা আর কি। বাপ রে বাপ, একটা সিনেমা নিয়ে ক্রেজ। তো যাই হোক, মানে ইটস আমেজিং, আউটস্ট্যান্ডিং। আমার মানে জাস্ট ভাষার রুদ্ধ হয়ে যাচ্ছে। আমি কী হচ্ছে তুফান নিয়ে। শাকিব খান, ইউ আর সাচ্চা মেগাস্টার, মানে আর কিছু বলবো না। মানে এটাই বলবো যে যারা বলে শাকিব খানকে, যারা গালাগালি করেন বা শাকিব খানকে যারা পছন্দ করেন না, তাদেরকে একটাই কথা বলার, আপনারা প্লিজ গিয়ে দেখুন, এগুলো দেখুন, আর কিছু বলবো না। এবং এখানে কি লেখা হয়েছে, আমি মানে সেকেন্ডের ইয়েটা তো পড়লাম না, সেকেন্ডের লেখাটা তো রাফি ভাইয়ের লেখাটা তো পড়লাম না, রাফি ভাই কী লিখেছে আমরা একটুখানি পড়ি। বলছে একেই বলে ক্রেজ, তুফানি ক্রেজ, বাংলা সিনেমার জয় জয়কার চলছে, চলবে, তুফান তাণ্ডব, আগেই বলেছিলাম এমন কিছু হবে যা কেউ ভাবেনি আগে, তুফান সারা দেশে হাউসফুল। কী বলবে বলো তো তুমি, কিছু বলার আছে আর? যাই হোক, কোনো একটা হল না, সারা দেশের রেসপন্স এটা, এটাই শাকিব খানের ক্রেজ, আর কিছু বলবো না। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।